লবণ দিয়ে এটা পেস্ট করে রাখা আছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা সরিয়ে রাখছি। এটা সরিয়ে রাখার পর আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এখানে স্লাইস করা দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আলু কেটেছি, একদম ভাজা করা যেরকম আলু একটু মোটা মোটা সেরকম ভাবে কাটা আছে। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের উপর যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আলু আর পেঁয়াজ নেওয়া হয়ে গেল। আর এখানে আমি টমেটো স্লাইস করে কাটা আছে সেটাও দিয়ে দিলাম। এখানে দিচ্ছি সর্ষে আর পোস্ত যেটা বাটা ছিল সেটা দিলাম। আর এখানে নারকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে আবারও আমি এখানে লবণ দিলাম আর দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করার পর আমি এবার হাত দিয়ে মিক্স করব, যাতে পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায়। এটা চামচ দিয়ে মিক্স করলে ভালো লাগবে না, তাই এখানে সর্ষের তেল দিলাম, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। নেওয়ার পর আমি কলা পাতা একটু আগুনে দিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি। ভালোভাবে কড়াইয়ে আমি কলা পাতাটা বসিয়ে দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম বয়েল করে হাফ হাফ করে কেটে রেখেছি। ডিম বয়েল দেখানোর কিছু নেই, তাই আমি ডিম বয়েল খাইনি। আর এখানে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আমি এটা সাজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, তারপরে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিয়ে দিলাম। তারপর আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, আবার সর্ষে তেল দিয়েছি। দেওয়ার পর আমি এখানে কলা পাতা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এখানে কলা পাতার এই রেসিপিটার মধ্যে কলা পাতার ভালো রকম একটা ফ্লেভার আসে। এবার আমি ভালো করে ঢেকে দিচ্ছি। ঢাকার পর এখানে কভার দিয়ে দেবো। এখানে কভার দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো বয়েল হবে, একদম লো ফ্লেমে করবো। এটা বয়েল করার জন্য, এটা স্টিম করার জন্য এটা রেখে দিলাম। দেখো এটা হয়ে গেছে। কলা পাতার কালার দেখেই বোঝা যাবে যে আমাদের রেসিপিটা হয়ে গেছে। আমি একটুখানি খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা লুচি পরোটা সবের সঙ্গে ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে দারুণ যায়। এটা আমি এবার এর মধ্যে আমি এটা পরিবেশন করে দেখাবো। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ওপরে পাতাগুলো উঠিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য সর্ষের তেল, আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে দেখো কতটা সুন্দর হয়েছে। আলুগুলো খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এইভাবে এবার এখানে সর্ষের তেল যেটা বলেছিলাম সেই সর্ষের তেল 2 চামচ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।